আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল উঠে আমি রিফাতের খাবারটা আগে রেডি করে নিয়েছি দেখো। তারপর শারমিন এসে সমস্ত কাজ মানে ঝাড় দেওয়া মোছা করা যা যা করার করে দিয়েছে। আর এদিকে আমি দেখো মুছে দেওয়ার পরে বারান্দায় ওকে ছাড়তে হলো, খেলা করার জন্য পাগল হয়ে যাচ্ছে। তো এদিকে দেখো রিফাতের আব্বু বাজারটাও নিয়ে চলে এসছে। আসলে বাজার কিছু ছিল না, মাছ বাজার সব শেষ হয়ে গেছে। তো আজকে বাজারটা করে নিয়ে এসছে। দেখো কী কী নিয়ে এসছে, কুমড়ো, এদিকে লাল নোটে শাক, ধনে পাতা, আম, পটল, শামলা, আর এদিকে অল্প করে চিংড়ি নিয়ে এসছে। আর দেখা যাক কি কি আছে। আচ্ছা, গন্ধরাজ লেবু, আর এখানটাতে নিয়ে এসছে মাছ, আর আদা, রসুন, পেঁয়াজ, আলু, যেগুলো রেগুলার লাগে। আর এখানে টিফিনের জন্য দেখো স্লাইস রুটি নিয়ে এসছে। আর দেখি কি কি আছে, সয়াবিন, তেলটা শেষ হয়ে গেছিলো, তেলটা, আর ডিম। তো দেখো ও ফুল নিয়ে এখন খেলা করছে, ওকে ওই ফুলটা দিতে হবে। তো এবারে আমরা বানিয়ে নেবো টিফিনটা। চলো, তো ডিমগুলো আমি সব বার করে নিচ্ছি, নাহলে ভেঙে যাবে ওরকমভাবে থাকলে। আর রুটি, এখানে টিফিনটা তৈরি করবো, আছে ডিম টোস্ট বানাবো। তো তার জন্য আমি পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ওই ধনে পাতা দেবো একটু। ধনে পাতাটা কুচিয়ে নিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ, 1 চিমটি মতো হলুদ দিচ্ছি আমি। আর একটু জিরে গুঁড়োও দিয়েছি ফ্লেভারটা ভালো আসার জন্য। এবারে দেখো ফেটিয়ে নিচ্ছি সব। আর আমি সামান্য দেবো হচ্ছে আদা রসুন পেস্ট, এটা দিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো দেখো আমি প্যানে দিয়ে দিয়েছি ডিমটা। এবার স্লাইস রুটিগুলো দিয়ে দিচ্ছি। তো আমি কেটে নিচ্ছি একটু মাঝখান থেকে, নাহলে উল্টাতে একটু অসুবিধা হবে। তো আমার এক পিঠ ভাজা শেষ, উল্টিয়ে আর এক পিঠ ভেজে নেব। তো এই তো হয়ে গেল। ডিম টোস্ট তো তৈরি, এবারে চাটা করে নিচ্ছি। দেখো এখানে আমি পানি বসিয়ে দিয়েছি, আর একটু আদা থেতো করে দেব। চিনি দিয়ে দিচ্ছি। চলো চাটা ফুটিয়ে এবারে নামিয়ে নিই। সকালের টিফিন তো সারা শেষ। এবারে যে বাজারপত্রগুলো নিয়ে এসেছিলো সেগুলো আমি সব জায়গার মতো রেখে দেবো সব। দেখো রসুনগুলো তুলে নিলাম, আদাটা আমি সাইড করে রেখেছি কারণ আদাটা ফ্রিজে রাখতে হবে। এতে পেঁয়াজটা আমি ঢেলে নিচ্ছি। আর এখানে লাল শাক নিয়ে এসছে,
এখানে নিয়ে এসছি একটা আম, আলুগুলো সব এক এক করে ঢেলে নিচ্ছি। এখানে দেখো মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে আমি কন্টেনারে তুলে নিয়েছি। আজকে রান্না হবে না, তো আমি এটা স্টোর করে রেখে দেবো। তো একটুখানি চিংড়িও নিয়ে নিলাম, যেটা শামলা দিয়ে রান্না করা হবে। তো এখানে সারমিন সব কিছু আর কি আলু টালু শামলা টামলা কুটে দিয়ে ছিলে টিলে দিয়ে দিয়েছে। তো আমি এবার সব রেডি করে নিচ্ছি। ওকে বলেছিলাম শুধু তুমি ছিলে দাও, আমি সব কিছু কাটাকুটি করে নেব সবজি অনুযায়ী। তো এখানে দেখো কচু দেব, আমি কটা কচু ছিল শামলার সঙ্গে দেব, তার জন্য আমি কেটে নিচ্ছি। আলু কেটে নিচ্ছি। এখানে চিংড়ি নিয়ে নিয়েছি। আর এখানে দেখো এগুলো আমি যেগুলো ফ্রিজে রেখে দেবো, এগুলো আজকে রান্না যেগুলো হবে না। এখানে আমি কুমড়োটার ভিতরের অংশটা আমি ফেলে দিচ্ছি, কারণ এটা থাকলে তাড়াতাড়ি আর কি নষ্ট হয়ে যায়, তার জন্য আমি ওটা ফেলে দিয়ে তারপরে রাখবো। আর যেগুলো রয়েছে পটল, এগুলো আমি ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে তারপরে আমি ফ্রিজে স্টোর করব। তা না হলে গায়ে প্রচণ্ড ময়লা থাকে, ওরকমভাবে আমার ফ্রিজের মধ্যে রাখতে আসলে ভালো লাগে না। তো দেখো ধনে পাতাটাও ধুয়ে নিচ্ছি আমি। এখন তো জাস্ট রাফলি ধোয়া হচ্ছে, এটা আবার যখন রান্না হবে তখন আবার ফ্রেশভাবে ধোয়া হবে। তো এটা আমি পানি ঝরাতে দিয়ে দিলাম। শাকটা ধুইবো না, কারণ শাকটা ধুইলে দেখা যায় যে পচে যায়। এদিকে আমি ভাত আর আলু বসিয়ে দিয়েছি। আর এদিকে সারমিন এই সব জিনিসপত্রগুলো সব মুছে টুছে দিয়ে গেছে, এগুলো এখন তোলা হয়নি, তুলতে হবে। আসলে সংসারের কাজের শেষ নেই, আর বাচ্চা রয়েছে, সেগুলো নিয়ে পারা যায় না, সব কিছু করে ওঠা হয় না। তো এখানে আমি ডাল নিয়ে নিচ্ছি, আজকে আম ডাল করব একটু। চলো এগুলো ধুয়ে নিই। তো ধুয়ে নিয়ে আমি চলে এসেছি, আর এখানে ফোড়নে যা যা লাগবে আমি সেগুলো রেডি করে নিয়েছি। দেখো একটুখানি আমি ওখানে জোয়ান নিয়েছি, আর একটু সর্ষে নিয়েছি, একটু হিং নিয়েছি, তেজপাতা আর শুকনো লঙ্কা, আর একটুখানি রসুন কুচি দেবো, তার জন্য আমি রসুনটা কুচিয়ে নিচ্ছি। আর এদিকে ডালটা আমি দেখো হলুদ আর একটু লবণ দিয়ে পানি দিয়ে আমি আগে ইন্ডাকশানে বসিয়ে দেবো, তাহলে কী হবে তাড়াতাড়ি হয়ে যাবে আমার রান্নাটা। আর এখানে ছিল একটুখানি মাংস কষানো, মানে হালকাভাবে কষানো, পুরো শুকনো শুকনো করে। ওটা তো ওরকমভাবে খাওয়া যাবে না, তো ওটাকে আমি একটু ভাজা করব। তো এখানে সব কিছু আমি প্যান রেডি করে নিচ্ছি। তো দেখো দুটো কড়াই আমি নিয়ে নিয়েছি, এবারে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আচ্ছা, ডালটা সেদ্ধ হয়ে গেছে আমার ইন্ডাকশানে, আর ডালের মধ্যে আমি আমটা দিয়ে আমি আবারও একটুখানি সেদ্ধ করে নিচ্ছি হালকা, বেশিক্ষণ লাগবে না আমটা সেদ্ধ হতে। তো ওখানে আমি যে মাংসটা ভাজা করব সেখানে একটুখানি আমি এলাচ, একটুখানি সামান্য একটু কাঠ আর একটু লবঙ্গ তেজপাতা দিলাম। আর এদিকে আমি শামলাটা রান্না করব, তার জন্য তেলটা গরম করতে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিলাম। ওদিকে মাংসের পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। তো এতে আমি চিংড়িটা দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি।
ওখানে দেখো আমি মাংসটা দিয়ে দিয়েছি। তো চিংড়িতে আমি দিয়ে দিচ্ছি একটু আদা রসুন পেস্ট, একটু জিরে পেস্ট আর একটু সর্ষে পেস্ট। একটু কাঁচা লঙ্কা কুচি দিলাম। আর আমি মাংসটার মধ্যেও একটু কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কাটা দিলে ফ্লেভারটা খুব ভালো লাগে খেতে। তো এখানে আমি চিংড়িটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে আমি লবণ ঝাল হলুদ যা যা লাগবে দেখো লবণ দিলাম, একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম আর একটু দেবো জিরে গুঁড়ো। তো মাংসটাতেও দিয়ে নেবো, ওটাতে আসলে দেওয়া তো আছেই, তো আমি আর একটু অল্প অল্প দেবো কারণ ওটাতে একদম অল্প পরিমাণে দেওয়া রয়েছে। তো আর একটু ওতে লাগবে, তাই একটু ঝালে একটু শুকনো লঙ্কার গুঁড়ো, একটু লবণ আর একটু হলুদ দিলাম আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ওটাকে ভাজবো ভালো করে। আর এখানে দেখো এখানে পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এটা। তো ওদিকে আমার ডালটাও হয়ে গেছে। এখানে কচু আর আলুটা আমি আগে দিয়ে দিচ্ছি কারণ সামলাটা বেশিক্ষণ সেদ্ধ হতে সময় লাগে না, কচু আর আলুটা একটু টাইম নেবে। তো আমি সামলাটা আগে দিয়ে দিলে সবগুলো একেবারে ঘেটে ঘ হয়ে যাবে, তাই আমি সামলাটা পরে দিলাম। ওটা আমি আগে থেকে একটু ঢাকা দিয়ে আগে হালকা একটু করে নিয়েছিলাম, তারপর আমি সামলাটা দিয়েছি। তো এর মধ্যে দেখো খুবই গরম লাগছিল, তো আমাকে একটুখানি গ্লুকন ডি দিল। তো এখানে আমি ডালের ফোড়নটা সব কিছু দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। একটু এবারে ঝাল দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, আদা রসুন পেস্ট দিলাম, একটু হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে আমি ওটা ভালো করে ফুটিয়ে ডালটাকে ঢেলে ফুটিয়ে নিয়েছি। আর এদিকে দেখো যে সবজিগুলো আমি পানি ঝরাতে দিয়েছিলাম সেগুলো আসলে কন্টেনারে করে আমি ফ্রিজে রেখে দেবো এবারে। তো কুমড়োটা ঢুকিয়ে দিলাম, এদিকে পটল সব কিছু আমি একে একে কন্টেনারে ঢুকিয়ে দিচ্ছি। আদা, লেবু, ধনেপাতা কুচি, শাকটাও আমি এভাবে দিচ্ছি। এতে করে কি হয়, ভালো থাকে জিনিসগুলো। এদিকে ডাল তো আমার রেডি, আর এদিকে সামলাটাও হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। আর এদিকে দেখো রিফাতের গোসলও হয়ে গেছে, খাওয়ানো হয়ে গেছে, এবারে ঘুমাবে। তো ঘুমানোর আগে যে কত বাহানা, শুধু দেখো বালিশটা নিয়ে ওর কত খেলা, কত আবদার। এই সময়টাতে ওর যত আবদার, যত সব কিছু। দেখো ঘুমাবে, তবু ঘুম পাচ্ছে, তবুও কি করছে দেখো। তা আমাদেরও খাওয়া দাওয়া শেষ। হঠাৎ করে আজকে প্রচুর পানি হয়েছে, প্রচুর পরিমাণে পানি হয়েছে। দেখো ওয়েদারটা। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।